হাই বন্ধুরা, আজ আমাদের কিচেনে রান্না হচ্ছে খিচুড়ি আর মাংস। দেখুন এই ডাল 300 গ্রাম ডাল আমরা কড়াই দিলাম। ডালটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। ডালটা আমরা নামিয়ে চালে দিয়ে দিলাম। এবারে চালটি ধুয়ে দেখুন বন্ধুরা, এবার আমরা সবজি ভাজার তেলে তেল দিলাম। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা আলু দিচ্ছি তাতে। আলুটা ভেজে তুললে ভালো হতো। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু পরে দেবো, একটু নাড়াচাড়া করি। একটু হালকা করে নুন করে দিলাম। এই দেখুন কড়াইটা দিয়ে দিলাম। এগুলো আলাদা আলাদা করে ভাজলেও হবে, কিন্তু আমরা এক মিনিট ভাজছি, কম সময়ের মধ্যে হয়ে যাবে বলে। বলে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটু হলুদ ছড়িয়ে দিলাম। লঙ্কাটা দেবো না, পরে মশলার সঙ্গে দেবো। বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা একটু গরম হয়ে গেছে দিকে। আমরা এবার ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একবার নেড়ে দিয়েছি। এদিকে কড়াতে আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা খিচুড়ির মশলাটা করে নিচ্ছি। প্রথমে দিয়েছি তেজপাতা, গোটা দিয়ে প্রথমে দেখুন গোটা এলাচ, লবঙ্গ, ডালচিনি, তারপর তেজপাতা দিয়েছি, 5 ফোড়ন, এই মশলা করে এনেছি আদা জিরে, এটা আমরা দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ, ঝাল ঝাল যে যেমন দিতে পারে, যে যেমন খাবে, ঝাল কম বেশি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা মশলাটা নামিয়ে নিচ্ছি। খিচুড়ির চাল ডাল আমাদের গরম হয়ে গেছে। একবার নেড়ে দিলাম। এদিকে মাংস, তার জন্য আলুটা ভেজে নিই।
ছড়িয়ে দিই, সামান্য হলুদ, যাতে ভাজাটা ভালো হয়। বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে, হলো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এই আমাদের মাংস 1 কিলো মাংস, তার জন্য 250 পেঁয়াজ এই তেলের উপর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা গোটা গরম মশলা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, যাতে একটু লাল লাল করে ভাজা হবে। এটা দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। বেশি ভাজলে কিন্তু খুব একটা ভালো হবে না, মাঝামাঝি ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিলাম। এই দেখুন তবে মেটে কিনে এনেছে, মেটে খেতে ভালোবাসে। দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মাংসটি মোটামুটি ভাজা ভাজা মতো একটু হয়েছে। এর নুন দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা এই হলুদ, ঝাল সব দেওয়া হলো। ভালো করে কষতে হবে। দেখুন বন্ধুরা আমাদের মাংস প্রায় কষা হয়ে গেছে। আর একটু পরে জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়। গরম মশলা বন্ধু একসঙ্গে সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দিয়েছি। এত একটু গরম মশলা মাংসতে দিয়ে দিয়েছি। একটু চাপা দেওয়া থাক।